তুই বাড়ি যাসনি? সকাল থেকে তোর উপর অনেক ঝড়ঝাপটা গেছে, তুই যা বাড়ি গিয়ে একটু রেস্ট নে। তাই আমি যতদূর জানি সব থেকে বেশি রেস্টের প্রয়োজন তো তোর, জয়। যেভাবে কয়েক ঘন্টা ধরে তুই তোর বউ আর মেয়ের জন্য লড়ে গেলি, হ্যাটস অফ। ওইরকম একটা পরিস্থিতির মধ্যে তুই ডেলিভারি করালি। আই এম সো প্রাউড অফ ইউ। আসলে কি জানিস তো, নিজের সন্তানের টান বোধহয় এটাকেই বলে। বাবা, আমার সেই বন্ধু জয়, হ্যাঁ, কত রেসপন্সিবল হয়ে গেছে বাবা হওয়ার পরে, ভাবতেই পারছি না। তবে তুইও আমাদের জন্য যা করেছিস তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তবে বারবার ধন্যবাদ দিয়ে তোকে ছোট করব না। আয় আমার সঙ্গে। কোথায়? আয় না, কাম। পুরা ঠিক আছে, কাম উইথ মি। দেখ আমি তোর জন্য কি এনেছি। পাস্তা? হ্যাঁ, আর পাস্তা কার ফেভারিট? আরে এসবের আবার কি দরকার ছিল? কি দরকার ছিল মানে? সকাল থেকে তো কিচ্ছু খাসনি, একটু খেয়ে নে তারপর রেস্ট করবি। হ্যাঁ, আমি নিজে বেড়ে দিচ্ছি। দাঁড়া, আমি জানি তুই রানীর কথা ভাবছিস, তাই তো? দেখ, ও তো এখন ঘুমোবে, রেস্ট করবে। তুইও না হয় খেয়ে নে, তারপর পাশের কেবিনটাই একটু ঘুমিয়ে নি, ফ্রেশ লাগবে। না না, যদি কোনো প্রয়োজন পড়ে, আমি না থাকলে তো হবে না। আরে বাবা, নার্স আছে তো রানীর কাছে, নার্স না হয় তোকে ডেকে দেবে। আমিও ডেকে দিতে পারি। তুই কি সারা রাত জেগে থাকবি নাকি? কোনো দরকার নেই। আমি তো ঠিকই আছি। রেস্টের প্রয়োজন তোর, আর তার থেকেও বেশি প্রয়োজন খাবারটা খেয়ে নেওয়ার। সিট, কাম অন, ইট, কাম অন, ইট। বাবা দেখেছো, অনেকক্ষণ তো এনেছি, ঠান্ডা হয়ে গেলে কিন্তু তোরই খেতে ভাল লাগবে না। খেয়ে নে না। কি হলো, কি ভাবছিস আবার? খা। এবার মা হলো তোমাদের রানী। সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।